আমরা সাধারণত অনেক দিন যাবৎ কারোর সাথে দেখা না হলে বলি, বন্ধু হলে বলি, কি হে বন্ধু তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো। মানে অদৃশ্য বস্তু। আসলে ডুমুরের ফুল অদৃশ্য বস্তুর সাথে তুলনা করা হয়, কিন্তু ডুমুরেরও ফুল হয়, এটা হয়তো অনেকেই আমরা জানি না। আমরা দেখি একটা ডুমুর ফল, ডুমুরটা যদি কাটি তাহলে ভিতরে ফুল পাওয়া যায়। আমরা এখন একটা ডুমুর হারভেস্ট করব। আচ্ছা জুয়েল ভাই, এই ডুমুরটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে গোল্ডেন রিভার সাইড। আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রায় 60 অ্যাবাভ ভ্যারাইটি আছে। আমরা জাস্ট এগুলো ট্রায়ালে রাখছি। এটা কি আমি আপনি হারভেস্ট করেন, আমরা এটা দেখি কেমন ভিতরটা। হ্যাঁ ওকে, আমি ডুমুরটা ছিঁড়ে নিলাম। ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না, হয়তো কাটলে পাওয়া যাবে, ভিতরে আসবে আর কি আশা করি। খুব চমৎকার। পুরোপুরি পাকে নাই আর কি, একটু হার্ড রয়েছে আর একটু সফট হলে। তারপরও দেখেন কেমন লাগছে। খুবই সুস্বাদু এবং এর বীজগুলি বেশ পরিপক্ক হয়ে গেছে। একটু শব্দ হচ্ছে, কচকচ হচ্ছে, শব্দ হচ্ছে চাবালে। আসলে আরো একটু সফট হলে মিষ্টতা আরো বাড়তো। আর ডুমুরের উপকারিতার শেষ নেই। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফেও আসছে এটা তিন ফল নামে। এটা হেলথ বেনিফিট প্রচুর। বিশেষ করে এই ডুমুরটা তো আসলে হারভেস্ট করার পর এটাকে শুকিয়ে তারপরে কিছু ভ্যারাইটি আছে ওগুলোকে ড্রাই করে বিক্রি করা হয়। আবার এই পাতাগুলোও কিন্তু ঔষধি গুণাগুণ বেশি। পাতাগুলি ঔষধি, এগুলোও ড্রাই করে এগুলোও কিন্তু প্রসেস করা হয়। আসলে বৃক্ষরাজি উদ্ভিদ, ফল ফুল মানব কল্যাণের জন্য নিয়োজিত এবং এর থেকে আমরা সুফল ভোগ করতে পারি যদি আমরা একটু সচেতন হই, একটু সচেষ্ট হই, একটু পরিশ্রম করি, বাগানে কিছু ফলের গাছ রাখি এবং উদ্ভিদের প্রতি আমরা নজর দেই, উদ্ভিদের আপনার যত্ন নেই। এটা নর্মালি একটু ড্রাই অঞ্চলের ফল, আমাদের বুঝতে হবে এটা মরু অঞ্চলের ফল। এই জন্য আমাদের যে মিডিয়াতে বা যেভাবে আমরা রোপণ করি না কেন, একটু ড্রাই কন্ডিশনটা রাখা লাগে। মাটিটা ওভার ওয়েট করা যাবে, পানি কম দিতে হবে, শুকনো পরিবেশে রাখতে হবে। এই যে এখান থেকে ফল হয়ে গেল না, এইখান থেকে আর ফল হবে না, সেটা যত বছরই বাসুক। মানে তার মানে এটাকে কেটে এখানে প্রুন করে দিলে এইখানে নতুন যখন ব্রাঞ্চ আসবে তখন এইরকম প্রতি গিটে গিটে কিন্তু ফল। তার মানে এখানে প্রুনিংটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই যে ডুমুর গাছ বা আমরা যে এই ফলটা খেলাম, এই ফল গাছটা রোপণ করার পর যদি বেশি দয়া করেন, মায়া করেন, তাহলে অর্থাৎ গাছটা কাটা যাবে না, প্রুনিং করা যাবে না, কাটিং করা যাবে না, তাহলে ফল পাবেন না। কাটিং করতে হবে, প্রুনিং করতে হবে, সঠিক সময়ে সঠিক নিয়মে করার পরে এটার থেকে কাঙ্ক্ষিত ফলন পাবেন এবং ফল আস্বাদন করতে পারবেন।